السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضانا إيمانا احتسبا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. পবিত্র মাহে রমজানের বিশেষ আলোকিত জীবনের পথে নিউজ 70.টিভির পক্ষ থেকে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন অথবা দেখবেন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বিশেষ আয়োজন। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমরা সকলেই জানি পবিত্র মাহে রমজান মাস মুমিন মুসলমান ইমানদারের জন্য সবচেয়ে দামি এবং ফজিলতপূর্ণ মাস। সারা বছর মুমিন মুসলমান ইমানদারগণ একটি মাসের জন্য অপেক্ষা করে, সেই মাসটির নাম হলো পবিত্র মাহে রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে সেই পবিত্র মাহে রমজান মাস পর্যন্ত হায়াত দিয়ে রোজা রাখার মতো তৌফিক দান করতেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, পবিত্র মাহে রমজান মাসটাই হলো আমলের মাস, নিজেকে পরিবর্তন করার মাস, নিজেকে পাক সাফ পবিত্র করে আল্লাহর কাছে মকবুল করানোর মাস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার গণ, তোমাদের উপর পবিত্র রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে খাস করেছেন। বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন। মানুষ বলতে সমস্ত মানুষ, আর ঈমানদার বলতে শুধু মুমিন মুসলমানদেরকে বোঝানো হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরও রমজান মাসের রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, ইমানের ব্যাটারিকে চার্জ করতে পারো। মূলত এই রমজান মাসটা হলো ইমানের ব্যাটারিকে চার্জ করার মাস। সারা বছর আমরা দুনিয়াবি বিভিন্ন কাজকর্মে থাকার কারণে আমাদের থেকে কোনো না কোনোভাবেই গুনাহ হয়ে যায়, জানতে অজান্তে যে কোনোভাবেই গুনাহ হয়ে যায়। আর গুনাহ মানুষ বলতে হবে, এই জন্য গুনাহ যেন বান্দা মোচন করতে পারে, তওবা করতে পারে, নিজেকে শুধরায় নিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহামান্যত মাস মাহে রমজান মাস আমাদেরকে দান করেছেন। এই মাস তওবা করার মাস। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা যতই গুনাহ করো না কেন, যতই অপরাধ করো না কেন, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারো, খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। এই রমজান মাস উপলক্ষে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস বলেন, মান সামা রমাদানান ঈমানান ইহতাসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমানদার
সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসের মধ্যে বলেন, ইমানদার মোমেন যখন রমজান মাসের রোজা রাখে, যখন রোজা শেষ হয়ে শাওয়াল মাসের চাঁদ উদিত হয়, রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ এমনভাবে মাফ করে দেয় যেন ওই বান্দা কেবল তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কারণ মায়ের পেট থেকে শিশু যখন ভূমিষ্ঠ হয়, তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। ঠিক তেমনি ভাবে সবের আশায় নিয়তকে শুদ্ধ করে যে ব্যক্তি রোজা রাখে, ওই ব্যক্তিও নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়, তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। তাই আসুন আমরা এই রমজান মাসের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়কে আমরা কাজে লাগাই। যদি আমরা প্রতিটি মুহূর্তকে, প্রতিটি সময়টাকে কাজে লাগাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। কারণ রমজান মাসটা এমন একটা পবিত্র মাস, এমন একটা মর্যাদাপূর্ণ মাস। এই রমজান মাসের খাতিলে এই রমজান মাসকে আল্লাহ তাআলা কতটুকু গুরুত্ব দিয়েছেন, কতটুকু মর্যাদা দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসটা এতটাই মর্যাদাপূর্ণ মাস যে যেদিন রমজানের প্রথম রাত্র আসে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের খাতিলে সমস্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয়। এটা শুধু রমজান মাসের খাতিলে। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসটা এত দামি মাস, কোন মুমিন মুসলমান যদি এই রমজান মাসে একটি নফল আদায় করে, তো অন্য মাসে একটি ফরজ আদায় করার সমতুল্য সব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেবেন। এই মাসে কোনো মুমিন মুসলমান যদি একটি ফরজ আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় অন্য মাসের 70টি ফরজ আদায় করার সব আমলনামায় লিখে দেবে। এতটাই দামি। শুধু তাই নয়, কোন মুমিন মুসলমান যদি এই রমজান মাসে একটি টাকা দান করে আল্লাহর রাহে, তো আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত তার আমলনামায় নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই রমজান মাসের প্রতিটি মুহূর্ত মুমিন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সময়টাকে যদি কাজে লাগাইতে পারি, তাহলে আমরা রমজান শেষে বড় একটি আমলের ভান্ডার আপনার আমার আমলনামায় জমা হবে। কিন্তু আপনি আমি যদি অবহেলায় সময়টাকে কাটিয়ে দিই, তাহলে আপনার আমার জীবন রমজানের আগেও যেভাবে ছিল, রমজানের পরেও ওইভাবে থাকবে। কারণ রমজান মাস পাওয়ার পরে যদি আপনি আমি আমার জীবনের গুনাহ মাফ না করাইতে পারি, তো ওই ব্যক্তি ধ্বংস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস সাহাবায়ে কেরাম বর্ণনা করেন যে, আমরা নবীজির দরবারে বসা ছিলাম, তো নবীজি 3 বার আসমানের দিকে তাকাইলেন এবং 3 বারই বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, আপনি কোনোদিন এইভাবে আসমানের দিকে তাকান না, কোনোদিন আমিনও বলেন না, কিন্তু আজকে আপনি 3 বার আসমানের দিকে তাকাইলেন এবং 3 বার আমিন শব্দ বললেন, এর কারণ কি জানতে চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সাহাবীরা, আমার কাছে এইমাত্র জিবরাইল আমিন এসেছে, তিনি আমার কানে কানে 3টা শব্দ বলেছেন, আমি 3টা শব্দকে সমর্থন করে বলেছি আমিন। 1 নম্বর জিবরাইল আমিন বলেছে, নবী, কোন উম্মতের সামনে যদি আপনার নাম উচ্চারিত হয়, সেই উম্মত যদি আপনার উপর দুরূদ শরীফ পাঠ না করে, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই উম্মত ধ্বংস হয়ে যাক। আমি জিবরাইলের কথাকে সমর্থন করে বললাম আমিন। 2 নম্বর জিবরাইল আমার কানে কানে বললেন, নবী হে, কোন সন্তান তার পিতা মাতা জীবিত আছে,
কিন্তু পিতামাতা ওই সন্তানের উপর নাখোশ, বেজার, অসন্তুষ্ট, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। আমি নবীজি জিবরাইলের সেই কথাকে সমর্থন করে বললাম আমিন। তৃতীয় নাম্বার, জিবরাইল আমিন আমার কানে কানে বলল, হে নবী, আপনার কোনো উম্মাদ যদি রমজান মাস পাওয়ার পরে তার জীবনের গুনাহ মাফ না করাইতে পারে, ওই উম্মাদ ধ্বংস হয়ে যাক। আমি জিবরাইলের কথাকে সমর্থন করে বললাম আমিন। অর্থাৎ যে রমজান মাস পাওয়ার পরে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। কতটুকু গুরুত্বপূর্ণ এই রমজান মাসের ইবাদত ভাইরা। তাই আসুন আমরা রমজান মাসে কি আমল করতে পারি, কি আমল করলে পরে পরে আপনার আমার জিন্দিগিটা সফল হবে, রমজান মাসটা রমজান মাসের মতো কাটবে। আমরা তো অনেক সময় মনে করি সাহারি খাইলাম আর মাগরিবের আজানের সাথে সাথে ইফতারি করলাম, এটার নামই রোজা না। এটা একটা সিস্টেম। শুধু সাহারি খাওয়া আর ইফতারি করার দ্বারাই পরিপূর্ণ রোজা হয় না। রোজাকে যদি পরিপূর্ণ করাইতে হয়, রোজাকে যদি আমলের মধ্যে পরিণত করতে হয়, আর রোজাটা এতই গুরুত্বপূর্ণ আমল, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে। আল্লাহু আকবার। রোজা যদি আমরা রাখি, এর প্রতিদান আল্লাহ তাআলা তার স্বয়ং নিজেই আল্লাহ তাআলা আমাদের সামনে আসবেন, তার যাজা দান করবে। তো আমি যেটা বলতেছিলাম যে সাহারি খাইলাম আর ইফতারি করলাম, এটার নামই রোজা না। রোজাকে যদি পরিপূর্ণ রোজা বানাইতে হয়, তাহলে সাহারি এবং ইফতারি পর্যন্ত উপবাস থাকার পাশাপাশি আপনার আমার আনুষঙ্গিক অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে। জবানের হেফাজত করতে হবে, চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, হাতের হেফাজত করতে হবে, পায়ের হেফাজত করতে হবে। কিন্তু আমাদের মধ্যে এরকম অনেক দেখা যায় যে রোজা থাকার পরেও জবানে অশ্লীল কথাবার্তা বলে, রোজা থাকার পরও কান দিয়ে গান বাজনা শোনে, রোজা থাকার পরেও চক্ষু দিয়ে অশ্লীল গুনাহের জিনিসপত্র দেখে, রোজা থাকার পরেও হাত দিয়ে বিভিন্ন গুনাহের কাজের সরঞ্জামাদি আঞ্জাম দেয়, রোজা থাকার পরেও পা দিয়া হেঁটে হেঁটে গুনার কাজে চলে যায়। সম্মানিত ভাইয়েরা, সারাদিন না খেয়ে কষ্ট করে আপনার জবান কন্ট্রোল না থাকার কারণে, চক্ষু কন্ট্রোল না থাকার কারণে, হাত কন্ট্রোল না থাকার কারণে রোজাটা বরবাদ হয়ে যায়। এই জন্য আসুন আমরা সাহারি থেকে ইফতারি পর্যন্ত উপবাস থাকার পাশাপাশি হাতকে, জবানকে, চক্ষুকে, কলবকে আমরা পবিত্র রাখি। তাহলেই আপনার আমার রোজা পূর্ণ হবে, তাহলে এর রোজার প্রতিদান হবে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান হবে আল্লাহ রাব্বুল আলামিন। তো রমজান মাসের 1 নম্বর আমল হলো রমজান মাসের পরিপূর্ণ 30টি রোজা রাখা। এটা হলো আকিল বালেগ প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য ফরজ। কেন ফরজ? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এমন একটি আমল, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। আমরা সকলেই জানি ইসলামের বেনা এবং ইসলামের স্তম্ভ হলো 5টি জিনিসের উপর দণ্ডায়মান, তার মধ্যে অন্যতম হলো রমজান মাসের রোজা। এই জন্যই রমজান মাসের 1 নম্বর আমল হলো প্রত্যেকটা আকিল বালেগ জ্ঞান সম্পূর্ণ নর এবং নারীর জন্য রোজা রাখা। 2 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। 3 নম্বর আমল হলো তারাবির নামাজ রোজার পাশাপাশি, যেহেতু রমজান মাস ছাড়া তারাবির নামাজ পড়ার কোনো সুযোগ নাই। অনেকে আমরা দেখা যায় রোজা রাখি কিন্তু তারাবির নামাজ পড়ি না। এটা সম্পূর্ণই একটি আমাদের ব্যর্থতা বলবো, কারণ রোজার সাথেই তারাবির নামাজের সম্পর্ক। এই জন্য আমরা রোজা রাখার পাশাপাশি অবশ্যই তারাবির নামাজগুলা পড়ার চেষ্টা করব। এটা হলো 3 নম্বর আমল। 4 নম্বর আমল হলো সারা বছর আমাদের ব্যবসা বাণিজ্য, গল্প গুজব বিভিন্নভাবে কেটে যায়। রাত্রে যখন আমরা ঘুমাই,
ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় আমরা উঠতে পারি না, কিন্তু রমজান মাসে আমাদের সুবর্ণ একটা সুযোগ। আমরা সকলেই সাহারি খাইতে উঠি। সাহারি খাইতে ওঠার সময় আমরা কমপক্ষে দুই রেকাত করে 4 রেকাত তাহাজ্জুদের নামাজ আদায় করব। ফরজ নামাজগুলো হলো মেইন ডিউটি, আর তাহাজ্জুদের নামাজ হলো ওভার ডিউটি। আর তাহাজ্জুদের নামাজটা মোমেন মুসলমানের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, এই পৃথিবীতে যত ওলি আল্লাহ গাউস কুতুব পাওয়া যায়, কোনো ওলি আল্লাহ তাহাজ্জুদ নামাজ বাদ দিয়া ওলি হতে পারে নাই। কারণ যখন রাত্র 3/2 অংশ চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে, আয়েশা বান্দাকে ডাকতে থাকে, কে আসো অভাবী, কে আসো ঋণগ্রস্ত, কে আসো গুনাহগার, কে আসো রিজিকের অভাব, কে আসো অসুস্থ, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত চাওয়াকে পুরা করে দেব। আর রমজান মাস তো দোয়া কবুল হওয়ার মুহূর্ত। পয়গম্বর বলেন, রোজাদার ব্যক্তি যত দোয়া করে আল্লাহ তাআলা সমস্ত দোয়া কবুল করে নেয়। বিশেষ করে রোজাদার বান্দা যখন ইফতারিকে সামনে নিয়ে রোজা রাখে, আল্লাহকে বলে, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আমি রোজা রাখার চেষ্টা করেছি, জানি না কতটুকু আমি পরিপূর্ণ করতে পারেছি, আমার ভুল ত্রুটিগুলা ক্ষমা করে দাও। তো এই জন্য রোজাদার ব্যক্তি যে দোয়া করে ওই দোয়াই কবুল করা হয়। বিশেষ করে ইফতারির সময় যেই দোয়া করে ওই দোয়া কবুল করে। ভাইরা, বিশেষ করে মা বোনেরা, আমরা ইফতারি বানাইতে বানাইতে আমাদের দোয়া করার আর সুযোগ থাকে না। বিশেষ করে বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন আছে, মাশাআল্লাহ। শুধু আমরা যেন ইফতারি নিয়েই ব্যস্ত না থাকি, আমরা যেন ইফতারির পূর্ব মুহূর্তে কমপক্ষে অল্প সময় হইল আল্লাহর কাছে দোয়া করতে পারি। তো 4 নম্বর হলো আমল তাহাজ্জুদের নামাজ। আমরা সকলেই তাহাজ্জুদের নামাজ পড়ব। 5 নম্বর আমল হলো নিজেকে সমস্ত প্রকার গুনাহ থেকে বিরত রাখা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 3টি আমল সবচেয়ে বেশি করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 3টি আমল সবচেয়ে বেশি করতেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টি আমল রমজান মাসে বেশি করতেন, আমরাও সে 3টি আমল করব। তো 1 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অধিক পরিমাণে ইবাদত করতেন। অধিক পরিমাণে কেমন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদতের নমুনা, রমজান মাস ছাড়াও সারা রাত্র নামাজে দাঁড়ায়া থাকতে থাকতে তার পাও মোবারক ফুলে যেত। তো ওই নবী বলেন, সাহাবায়ে কেরাম বলেন যে নবীজি রমজান মাস আসলে তার ইবাদতের পরিমাণ আরো বাড়ায় দিতেন। আমরা যদি তাবেঈনদের দেখি অথবা ইমামদের দিকে লক্ষ্য করি, আমরা যে মাযহাব মানি, হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার জিন্দেগির মধ্যে পাওয়া যায় তিনি রমজান মাসে কোরআন শরীফকে 63 বার খতম করতেন। সুবহানাল্লাহ, 63 বার খতম করতেন। কিভাবে 63 বার খতম করতেন? দিনে 1 খতম, রাত্রে 1 খতম, এইভাবে 30 দিনে খতম করতেন। এবং তারাবিতে 1 খতম। এরপর হলো এইভাবে তিনি 63 খতম করতেন। দিনে 1 খতম, রাত্রে 1 খতম এবং তারাবির মধ্যে 1 খতম। তো রমজান মাস শেষে দেখা যাইতো তার আমল নামায় কোরআন শরীফের খতম হয়েছে 63টা। সুবহানাল্লাহ। আর আমরা রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম রমজান মাসে নাজিল করেছি। তো রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। তো আমরা বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করব। তো যে কথাটা বলতেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে ইবাদত করতেন। তো ইবাদতের মধ্যে তার নমুনা ছিল রমজানের বাহিরেও সারা রাত্র দাঁড়ায়া থাকতে থাকতে ইবাদতের মধ্যে তার পাও মোবারক ফুলে যেত। তা আমরা ইবাদত করব। যেহেতু রমজান মাসের 6 নম্বর আরেকটি আমল হলো কোরআন যেহেতু এই মাসে নাজিল হয়েছে, আমরা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াতের চেষ্টা করব। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর যে আমলটি করতেন, আল্লাহর রাহে প্রচুর পরিমাণ দান করতেন। সুবহানাল্লাহ, প্রচুর পরিমাণ
এই রমজান মাসে দান করতেন। কারণ অন্য মাসে 1 টাকা দান করলে 1 টাকারই সওয়াব, আর রমজান মাসে 1 টাকা দান করলে 70 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা নেকি দান করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নেকি দরকার নাই, তিনি তো দয়ার ভান্ডার, রহমাতুল্লিল আলামিন। তারপরও উম্মাতদেরকে শিখাবার জন্য তিনি রমজান মাসে প্রচুর পরিমাণ দান করতেন। তাহলে নবীজির আমলটাও আমাদের করা দরকার। রমজান মাসে আমরা প্রত্যেকেই আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারি আমরা দান করব। বিশেষ করে আমাদের আশেপাশে আত্মীয় স্বজন যারা অসহায় গরিব আছে তাদেরকে আমরা ইফতারি কিনে দিতে পারি, অথবা আমাদের আত্মীয় স্বজনের ছোট ছোট বাচ্চা আছে তারা গরিব, তাদেরকে ঈদ উপলক্ষে জামা কাপড় কিনে দিতে পারি। এটাও আমাদের আমলের দানের মধ্যে শামিল হবে। 3 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে অধিক পরিমাণে মোনাজাতে কান্না করত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি কান্না করতেন। নবীজির তো কান্না করার দরকার নাই, নবীজি কান্না করছেন কেন? উম্মাতের জন্য। এই পৃথিবীতে সমস্ত মানুষ গুনাহগার, শুধুমাত্র যারা নবী 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর, তাদের জীবনে কোনো গুনাহ নাই, অথচ প্রত্যেক নবীর জিন্দেগিতে কান্নার আওয়াজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে বেশি বেশি পরিমাণে কান্না করতেন, উম্মতের জন্য কান্না করতেন, উম্মতের মাপের জন্য কান্না করতেন। অথচ আমরা সেই নবীর উম্মত হইয়া কান্না তো দূরের কথা, রমজান মাসে রোজাটা পর্যন্ত রাখতে পারি না, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়তে পারি না। ভাইরা, যেখান থেকে শুনছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই রমজান মাসে যেহেতু আমলের মাস, আমাদের রমজান যত কমবে আমাদের আমলের পরিমাণ আরো বাড়বে। কিন্তু দুঃখজনক সত্য হলো এই, রমজান যত কমে আমাদের আমলও তত বেশি কমে যায়। রমজান যত কমে মসজিদের মুসল্লি তত কমে, রমজান যত কমে মার্কেটগুলা জমজমাট হয়ে যায়। আল্লাহর হস্তে আপনাদেরকে অনুরোধ করে বলবো, রমজান যত কমবে তত আমরা জিকির, কোরআন তেলাওয়াত, অন্যান্য আমল বাড়ায় দেব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নাম্বার আমল ছিল, তিনি অধিক পরিমাণে কান্না করতেন। আমরাও সেই 3টি আমল যদি করতে পারি, আল্লাহ চায় তো আপনার আমার রোজাকে মাকবুল করবেন। আরো যে আমলগুলার কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আপনারা যারা শুনছেন অথবা পরবর্তীতে শুনবেন, সবাইকে রমজান মাসের পবিত্রতা রক্ষা করে সময়কে কাজে লাগিয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের বিশেষ আয়োজন আলোকিত জীবনের পথে শেষ করছি। আবার কথা হবে পরবর্তী সময়। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।